ভারতবর্ষে পরামর্শ নরেন্দ্র মোদী অমিত শাহের হাত ধরে ধর্মের নিরপেক্ষতাকে ছেড়ে দিয়ে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা প্রবণতা এই সরকারের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তাদের বক্তব্য, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দুটো আস্ত ইসলামিক দেশ হয়েছে, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। এই হিন্দুস্তানে শুধুমাত্র হিন্দুদের লড়াই, কিন্তু এটা অত্যন্ত আশার ব্যাপার। বিজেপি বাদে আর কোনো রাজনৈতিক শক্তি, এমনকি প্রবল মুসলিম বিরোধী বলে যাদের পরিচয়, সেই মঙ্গলের শিবসেনারাও এক্ষেত্রে বিজেপির সঙ্গে নেই। এবং আজকে দিনে আমরা আমাদের যেটা লক্ষ্য, পরশু দিনে আমাদের সংসদ সর্বসাধারণ সম্পাদক একটা ভার্চুয়াল মিটিংয়ে বার্তাও দিয়েছেন যে গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের বুথ স্তরে শক্তিশালী করে একটা টিম তৈরি করতে হবে, এবং সেই টিমের মাধ্যমে যারা যারা দেশ বিরোধী কাজ করছে, যারা যারা দেশ বিরোধী ভাবনা করছে, তাদেরকে রুখে দেওয়া দরকার বলে আমাদের মনে হয়। আমরা সেই একই সঙ্গে পুনরাবৃত্তি করি, ভারতবর্ষের অত্যন্ত সৌম্য বিপদ সামনে, সৌম্য বিপদ এই কারণে বলছি, কারণ ভারতবর্ষে যেভাবে চলছে সরকারের হাত ধরে, এখানে শুধু সংখ্যালঘু বলে নয়, উচ্চতর হিন্দুরা বাদে সমস্ত সম্প্রদায়ের মানুষরা কিন্তু চরম বিপদের সামনে। এই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিন পারস্পরিক সম্পর্ককে ভিত্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে উন্নত করার পাশাপাশি ধর্ম নিরপেক্ষতাকে আরো শক্তিশালী করতে হবে, এবং যে সমস্ত রাজনৈতিক শক্তি ভ্রান্ত পথে যাচ্ছে তাদের শুধু মস্তক লক্ষ্য করার দায়িত্ব, যাদের লক্ষ্য নেই যে ভারতবর্ষের নাগরিকরা আগামী দিন এই দেশের নাগরিক থাকবে, নাগরিক হবে কিনা। তাদের লক্ষ্য থাকা উচিত ভারতবর্ষে যারা দীর্ঘ 30-40 বছর বাংলা রাজনীতিতে তারা ভোট দিয়ে এসছেন, তাদের পছন্দ মতো দলে তারা আগামী দিন ভোট দিতে পারবেন কিনা, ভোটার লিস্টে তার নাম থাকবে কিনা। এই কোটি টাকার প্রশ্ন যেখানে দাঁড়িয়ে কিছু শিক্ষিত অশিক্ষিত রাজনৈতিক দল তারা